তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে ক্লাস 11-এর মার্কস ডিস্ট্রিবিউশন এবং তাদের সিলেবাস। যারা যারা মাধ্যমিক দিলে এবং সায়েন্স নিতে চাও এবং ভবিষ্যতে নিট এই জাতীয় পরীক্ষা দিতে চাও, তারা অবশ্যই বায়োলজি সাবজেক্টটা নেবে। এবং ক্লাস 10-এ নিশ্চয়ই তোমরা লাইফ সায়েন্স পড়েছো, এবার তোমরা বায়োলজিক্যাল সায়েন্সে আসবে যারা যারা সায়েন্স নেবে। আজকে আমরা ক্লাস 11-এ কী কী সিলেবাস আছে এবং কিভাবে পরীক্ষা হবে এবং কোন চ্যাপ্টারে কত মার্কস আছে সেগুলো সম্বন্ধে জানবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। তো সবার প্রথমে দেখো তোমাদের ক্লাস 11-এর আমাদের এখন তো আর ইয়ারলি সিস্টেম নেই, এখন সেমিস্টার সিস্টেম। তো তোমাদের মাধ্যমিকের রেজাল্টের পরে তোমাদের 11 সেশন শুরু হয়ে যাবে এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে সেটা হবে কিন্তু সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরের ওই 15-16 তারিখ ধরে নাও তোমাদের পরীক্ষাটা হবে। তো তোমরা মার্চ থেকে যদি পড়া শুরু করো, তোমরা ওই 6 মাস 5.5 মাসের মতো সময় পাবে পড়ার জন্য। এবার তোমাদের টোটাল 70-এর মধ্যে থিওরি হবে। মানে আমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। প্রত্যেকটা সেমিস্টারে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের থিওরি থাকবে 35 করে। তো প্রথম সেমিস্টারে থাকবে 35 এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে 35, এবং তারপর তোমাদের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে। তার টোটাল হচ্ছে কত? 100। 35 প্লাস 30 100। এবার তোমাদের যে প্রথম সেমিস্টার মানে 11-এ ওঠার পরই পাবে, সেখানে কিন্তু তোমাদের 35 মার্কসের এক্সাম হবে, কিন্তু টোটালটাই হবে এমসিকিউ বেসড। এখানে কোনো তোমাকে লিখিত পরীক্ষা মানে লেখে লেখে বড় কোশ্চেন এরকম কিছু করতে হবে না, শুধু এমসিকিউ আসবে টোটাল 35টা। এবার একটু আমরা চ্যাপ্টারের দিকে যাই। তো তোমাদের দেখো ক্লাস এই যে টোটাল আমাদের 3টা ইউনিটে তোমাদের সিলেবাসটা ভাগ করা আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 1 থেকে আমাদের 8 নাম্বার আসবে, ইউনিট 2 থেকে 12 নাম্বার আসবে এবং ইউনিট 3 থেকে আমাদের 15 নাম্বার আসবে। এবার এই যে ক্লাস 11-এ তোমরা যা কিছু পড়বে এগুলো সব কিছুই কিন্তু তোমরা অলরেডি 9-এ পড়েছো, সেই জিনিসগুলো আরও অনেক বেশি ডিটেলসে পড়বে। এবার কিন্তু ওই ছোট ছোট কোশ্চেন, জেএফএম কি, আমাদের নাইট্রোজেন চক্র, অত ছোট ছোট জিনিস কিন্তু নেই। এবার আরও ডিটেলসে তোমাকে পড়তে হবে প্রত্যেকটা জিনিস। তোমরা আগে শুধু কর্ডাটা নন কর্ডাটা পড়েছো আর 2টা একটা করে বৈশিষ্ট্য ক্লাস 9-এ। এইবার কিন্তু তোমাকে টোটাল একটা চ্যাপ্টার আছে ওই কর্ডাটা নন কর্ডাটা দিয়েই। তো অনেক কিছু তোমার নতুন কিছু শেখার আছে। তো প্রথম চ্যাপ্টারটার নাম দেখো, এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে, এটা ইংরেজিতেই লেখা। ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এখানে প্রথমে লিভিং ওয়ার্ল্ড সম্বন্ধে দেওয়া আছে। এখানে তুমি ট্যাক্সোনমি, বিভিন্ন জীব সম্বন্ধে জানবে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তোমরা 9-এ নিশ্চয়ই অ্যানিমালিয়া, তারপর কর্ডাটা নন কর্ডাটা পরিফেরা এগুলো পর্ব সম্বন্ধে পড়েছো। আরও ডিটেলসে পড়বে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তারপর অ্যানিম্যাল কিংডম, তোমরা এই পার্টগুলো পাবে এই ইউনিট 1-এর মধ্যে। এটা 8 নাম্বার আসবে মাত্র, অনেক পড়া, মাত্র 8 নাম্বার আসবে। নেক্সট আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, এখান থেকে আমাদের 12 নাম্বার আসবে। এর মধ্যে কি কি আছে? মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটা একটা কঠিন চ্যাপ্টার এবং প্রচণ্ড মুখস্থ করতে লাগে। তারপর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটা ভালো চ্যাপ্টার, অনেক কিছু সুন্দর বিষয় আছে, জাইলেম ফ্লোয়েম এগুলো সম্বন্ধে আছে। নেক্সট আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল, এখানে অ্যানিমেল বিভিন্ন টিস্যু, বিভিন্ন টাইপের আমাদের যে বোন এগুলো সম্বন্ধে আছে। এবং আমাদের এখন একটা অ্যানিমেল সম্বন্ধে পড়তে লাগে, সেটা হচ্ছে ব্যাং সম্বন্ধে, ব্যাঙের স্ট্রাকচার সম্বন্ধে আমাদের পড়তে লাগে টোটাল। তো এখানে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। এরপর হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এই ইউনিটটা থেকে টোটাল 15 নাম্বার আসবে এবং এটাই হচ্ছে একটা ভালো চ্যাপ্টার বলতে গেলে, যাতে যেখানে অনেক বোঝার জিনিস আছে, জানার জিনিস আছে। প্রথমে সেল, ইউনিট অফ লাইফ, এখানে তুমি কোষ সম্বন্ধে জানবে, ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, তারপর ডিফারেন্ট টাইপের যে আমাদের অর্গানেলিগুলো আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গলজি অ্যাপারেটাস, এগুলো সম্বন্ধে পড়বে। নেক্সট আছে আমাদের বায়োমলিকুলস, এখানে ডিএনএ, আরএনএ, তারপর প্রোটিনস, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো সম্বন্ধে একদম ডিটেলসে জানবে, ওই ছোট জিনিস না, একদম ডিটেলসে। লাস্ট আছে কোষচক্র, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, এখানে তুমি ওই যে ক্লাস 10-এ যেগুলো পড়েছো, প্রোফেজ দশা, মেটাফেজ দশা, মিওসিস, কিন্তু ডিটেলস পড়বে। আগের বার তোমরা মিওসিস একটা পেজে পড়েছো, এখানে মিওসিস একটা প্রায় চ্যাপ্টার বলতে পারো, যে অনেক 5-6টা পেজ মিলে মিওসিস আছে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং এখানে তোমাদের মার্কস আছে 35 এবং টোটাল পেপারটাই তোমাদের হবে কিন্তু এমসিকিউ। তো আমি ক্লাস 11-এর ক্লাস অবশ্যই করাবো ইউটিউবে, সেটা কালকে থেকেই আমি শুরু হবে এবং আমরা ক্লাসটা শুরু করব কিন্তু সেল দ্য ইউনিট অফ লাইফ,
এখান থেকে শুরু করব, কারণ তুমি যদি কোর্স সম্বন্ধেই না জানো তোমাকে এই চ্যাপ্টারগুলো পড়াতেই পারবো না আমি, বারবার তোমাকে বোঝাতে হবে যে এটার মানে এটা, এটার মানে এটা। তো সিলেবাসটা প্রথম থেকে দেওয়া থাকলেও তোমরা পড়া শুরু করবে কিন্তু এই 8 নম্বর চ্যাপ্টার থেকে। এখান থেকে পড়াটা শুরু করলে তোমাদের তোমাদের নিজেরই ভালো হবে। তো কালকে থেকে আমি ক্লাস করাবো, চ্যাপ্টার 8 দিয়ে শুরু হবে, ঠিক আছে? তো কালকে অবশ্যই তোমরা থাকবে, আশা করি তোমরা ভিডিও পেয়ে যাবে ক্লাস নিয়ে। তো যারা যারা মাধ্যমিক পরীক্ষা ভালো দিয়েছো অবশ্যই তোমরা বায়োলজিক্যাল সায়েন্স বিষয়টা নিতে পারো। এখানে মার্কস ভালো আসে এবং তোমাদের নিট পরীক্ষার জন্য যাও তুমি তো 360 নাম্বার এই চ্যাপ্টার থেকেই পাবে। এবং বইয়ের বিষয়ে বলি, তোমরা ক্লাস 11-এর সাতটা পাবলিকেশনে বা তোমরা ছায়া প্রকাশনীর যে কোনো একটা বই নিতে পারো। এছাড়াও তোমরা যারা নিটের প্রিপারেশন নেবে তারা ক্লাস 11-এর এনসিআরটি অবশ্যই কিনে নিবে, 240 টাকায় পড়বে এমন না। তুমি চাইলে বাংলা ভার্সন নিতে পারো, তুমি চাইলে ইংলিশ ভার্সন নিতে পারো। বাট তুমি যদি চাও যে আমি পিডিএফ দেখে পড়বো, তুমি এনসিআরটি বুকস সার্চ করবে, ক্লাস 11-এর বই সিলেক্ট করবে বায়োলজি, তুমি পিডিএফও পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তো তোমার ইচ্ছা, তুমি যদি বই কেনো ভালো হবে, একবার 240 টাকা ইনভেস্ট করলে তুমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই পাবে, এবং এনসিআরটি পড়লে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই ছিল এই ভিডিওটা, দেখার জন্য থ্যাংক ইউ।